সবার প্রথম তোমাদের সামনে আমি ক্ষমা চাইছি গো। কারণ কি, বেশ কয়েকটা দিন মাঝের মধ্যে আমি ডুব নিয়ে নিচ্ছি। এতটাই পরিমাণে ব্যস্ততা থাকার কারণে তোমাদের সামনে রোজ রোজ এখন আর ভিডিও নিয়ে আসতে পারিনি বন্ধুরা। তো চলো, সো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমি মানসী, আমার MJ অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই এত পরিমাণে নজর নয়নে বৃষ্টি হচ্ছে, সে আর কি বলবো। বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু বৃষ্টিটা চলতেই শুরু করে দিয়েছে, আর থামার নামপত্র ধরছে না। হ্যাঁ, এখন যে ভয়েসটা দিচ্ছি জানো, বেশ কয়েকটা দিন পরেই তোমাদের সামনে ভয়েস নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা চালু ছিল, তবে ওই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, সেই কয়েকটা দিনের ভিডিও নিয়েছিলাম, কিন্তু আমি কোনোরকমভাবে এডিট করতে পারছিলাম না, ভয়েস ওভার দিতে পারছিলাম না, ভীষণ পরিমাণে চাপের কারণে। তো চাপটা অবশ্যই তোমাদের সামনে বলছি, আর পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রেখেই দিলাম, একটু স্কিপ না করে। আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কোনো অংশ ভালো লাগবে। তো ওইদিকে তো ঘর দুয়ার ঝাঁট বলতে কি, বৃষ্টি হলেই আমাদের বাইরে ঝাঁট দিতে কোনো রকমভাবে লাগে না। কারণ কি, ওই যে কাদা পেঁচার পেঁচার, ওইদিকে কি ঝাঁট দেওয়া যায়? তবে ভারী বৃষ্টি হলে একদমভাবে বার দুয়ারে ঝাঁট দেওয়া যায় না। ঘর এবং এই ভেতরের মধ্যে ঘর দুয়ার ঝাঁট দিলেই হয়েই যায়। তবে ঝাঁটের কাজটা কিন্তু খুব সামান্য পরিমাণে হয়ে যায়। তবে গরমকাল শীতকালে আমাদের কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ঝাঁট ফাট দিতে হয়, সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পাও, তাই না? তো চলো, এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে তারপরে বরমশাইকে এক গ্লাস বাদাম ছোলা ভেজানো ছিল, ওটাকে দিয়ে আমি ও বাড়িতে যাচ্ছি। ও বাড়িতেও তো কিছু কাজ আছে, বাসি কাজ। দুটো বাড়ি থাকার কারণে আমাদের কাজটা কিন্তু একটু বেশি চাপের। দুটো রকমের বাড়ি থেকেও দুটো একই রকমভাবে বাসি কাজ সারা, ওখানে ঘর দুয়ার ঝাঁট দেওয়া, রান্নাঘর আছে ওখানে ঝাঁট দেওয়া, জল ধরা, সমস্ত কিছুই কিন্তু আমাদের দুটো জায়গার মধ্যেই করতে হয়। আর এখানেই অনেকটা সময়ও লেগে যায়। ক্যামেরা অন করা, ক্যামেরাকে নিয়ে আসা, ধরে এই সব সমস্যা কিন্তু অনেক সময় থেকে যাওয়ার কারণে দেখবে অনেক ভিডিওতে আমি একটা ঘরের মধ্যেও কিন্তু ভিডিওটা সমাপ্ত করে দিই, আবার একটা ঘরে আসতেও পারি না। তাই যাই হোক, অনেক কষ্ট করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্যে আমি কিন্তু ক্যামেরাটাও নিয়ে এলাম, এবং কি ক্যামেরাটা অন করেও কিন্তু তোমাদের সামনে কাজ করতে শুরু করে দিয়েছি। ওইদিকে অপরদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন ঘরের মধ্যে ঢুকে রান্নাঘরে ঢুকে গিয়ে ছাইটাও তুলে নিচ্ছি। জানো, বেশ কয়েকটা দিন ছাইও তোলা হচ্ছিল না। আর ছাই যদি একটু ভালো মতন করে তুলে দেওয়া যায়, তাহলে উনানটা ধরাতেও যেমন ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গে রান্নাটা কিন্তু কুইকলিভাবে হয়েই যায়। আর ব্যস্ততা এত পরিমাণে হচ্ছে জানো, এই তো রিসেন্ট আমাদের অন্নপূর্ণা নিয়ে এত পরিমাণে ব্যস্ততা থাকার তারপরে এই যে আয়ুষ্মান ভারত সমস্ত কিছু স্কিমের কাজগুলো কিন্তু আমাদেরকে দিয়ে করানো হয়। জিপি ওয়ার্ডের কাজকর্মী আমরা, তাই জিপি ওয়ার্ডে যে সমস্ত কাজকর্ম থাকে, স্কিমের যত কাজ হোক না কেন, নিত্য নতুন সমস্ত কিন্তু কাজ কিন্তু আমাদের প্রেসার এসেই পড়ে। কি করব বলো, কাজ যখন করতে শুরু করে দিয়েছি অফিস লেভেলে, তো আমাদের না করে দিলেই হয়। জনসাধারণের কাজের জন্য, জনস্বার্থের কাজের জন্য আমাদের কাজগুলো একটু করতে হয়। আর উপরন্তু বাইরের কাজ যেমনই আছে চাপের, তেমন ঘরের কাজও তো আছেই। এই তো সকালবেলা দেখো, তোমাদের সামনে সমস্ত কাজ বাজ, বাসি কাজ আর বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে যেমনভাবে তোমাদের সামনে আসি, তেমন অফিসের লেভেলের কাজগুলো সমস্ত কিছু তোমাদের সামনে আমি শেয়ার করতে পারি না। কিছু কিছু টিপস আমি অবশ্যই শেয়ার করি, যেটা তোমাদের হয়তো ভালো লাগার কারণে। তো সমস্ত দিন কিন্তু এইভাবে কাজকর্ম করতে পারি না বাইরে বেরিয়ে। তো বাড়ির মধ্যে বাড়ির কাজের সঙ্গে আমার চলে যেটুকুনি সেটুকুনি তোমাদের সামনে বেশিরভাগটা শেয়ার করি। ওইদিকে চান টান সারা হয়ে গিয়েছে। বৃষ্টি ওয়েদারে আমার ভাসুরের মেয়েটা বেগুনি ভাজা করেছিল, মুড়ি চাটও করে দিয়েছিল। আর আমি চা করে নিয়ে চলে এসেছিলাম আমার একজন দিদির বাড়িতে। এখানে এসে দেখো সবাই মিলে চা আর যে ওই যে মুড়ি চাট সবাই মিলে খেয়ে সোজা বাড়ি এসে কিন্তু আমি আবার বাড়ির কাজে হাতও লাগিয়ে দিয়েছি। কারণ কি, বেশি সময় ধরে কিন্তু ওখানে বসে থাকলে কাজকর্ম করতে আমারই অসুবিধা হবে। ইচ্ছে তো হয় কোনো কোনো সময় একটু বেশির সময় আড্ডা দিয়ে বসে একটু ওদের সঙ্গে গল্পগুজব করি, তবে সে ভাগ্য আমার নেই। তবে কি জানো তো, কিছু কিছু সময় আমি ভাবি এতটা পরিমাণে আড্ডা দেওয়াও কিন্তু একদমই ভালো নয়। আমরা জানি যে জায়গায় পাঁচটা মাথা এক জোড়ো হয়, সেই জায়গায় কিন্তু এর একটা কথা, তার একটা কথা, ওর একটা কথা, এটা হতেই থাকে। তবে এই কথাগুলো কিন্তু আমি বরাবরের জন্য পছন্দ করি না। আমি নিজেদের মধ্যে যাদের সঙ্গে মেলামেশা করি তাদের সঙ্গে এই হাসি ঠাট্টা নিয়েই কিন্তু বেশিরভাগটা সময় কাটাতে চেষ্টা করি বা ভালো লাগে, এই আর কি। যাই হোক, চলো ওইদিকে আড্ডাটা দিয়ে এসে বাড়ির মধ্যে এখন সোজা চলে এসেছি সবজিটা কেটে নিতে। এই সমস্ত সবজি বলতে ঝিঙ্গেটা, বিশেষ করে
জলে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিলে পরে কিন্তু জল আবার যদি কাটার পরে ধোয়া হয় তাহলে অনেকটাই ঝিঙেতে এমনিতেই জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি জল বেরোয়। তো বুদ্ধি করে ঝিঙে কাটার আগে কিন্তু আমি ভালো করে গোটা ঝিঙেটাকে ধুয়ে নিই, তারপরেই কিন্তু ছোট ছোট করে কেটে সজ্জা কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরে। এসেও দেখো এখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ছাতা নিয়ে আসা যাওয়া প্রচণ্ড পরিমাণে কষ্ট, আর সেক্ষেত্রে অনেকটাই কষ্ট করে চলেও এসেছি। এসে আবার রান্নাঘরে তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। দেখো উনুনটা ধরিয়েছি কী দিয়ে জানো? পেপার দিয়ে উনুন ধরিয়েছি। বর্ষাকালে পেপার দিয়ে উনুন ধরাতে হবে এই কারণে আমাদের এই যে পাতা লতা সমস্ত কিছু কিন্তু পাওয়াই যায় না। এত পরিমাণে ওয়েদার স্যাঁতস্যাঁতে ঠান্ডা মানে হওয়ার কারণে পাতাগুলো কিন্তু একদম মজে যায়, যার কারণে উনুন ধরাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যাক, আমি কিন্তু পেপার এভাবে ফেলি না গো, আর অপচয় করি না বলতেও পারো। সংসারে অনেক রকমের বুদ্ধি লাগে। আমাদের একটা সংসারকে সুস্থভাবে সঠিক কাঠামো গড়ে তোলার জন্য আমাদের কিছুটা বুদ্ধি প্রয়োগ করতে হয়, আর সে বুদ্ধিটা আমার বোধহয় মনে হয় মহিলাদের একটু বেশিই থাকে। কারণ কি, মহিলারা সংসার করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি পছন্দ করে, ভালোবাসে, যার কারণে ভগবান সেই শক্তিটা বোধহয় মহিলাদেরকে একটু বেশি দিয়েছে, আর যেটা কিনা একটু ছেলেদের ক্ষেত্রে কমই থাকে। সামান্য টুকিটাকি বুদ্ধিগুলো ছেলেদের প্রয়োগে আসেই না, কিভাবে সংসারটা আমার উন্নতি আয়ের পথে এগোবে আর কি। তো সে যাই হোক, চলো ওইদিকে গল্প করতে করতে আমি কিন্তু একদম দেখো উনুনটা ধরিয়ে কুঁদরিটা আলুটাকে বসিয়ে দিয়েছি। জানো, সুগারের জন্য আলুটাকে এভাবে একটু হালকা করে সেদ্ধ করে জল ফেলে দিলে বেশ ভালোই হয়। তবে সব দিন আমি আবার ফেলি না, কারণ কি চন্দ্রমুখী আলু একটু সেদ্ধ করতে গেলেই কিন্তু গলে সমস্ত কিছু সাতটাই বেরিয়ে চলে যায়। তো আজকে একটু কুঁদরিটাকে সিদ্ধ করলাম, তবে দেখলাম কুঁদরিটা সেদ্ধ করার পরে যে নাড়াচাড়া করার পরে মানে ভালো লাগে না, স্বাদটা ভালো লাগে না। সমস্ত কিছু সবজিকে যদি ধুয়ে মানে জল ভালো করে সেদ্ধ করে ফেলে দেওয়া হয় তার কিন্তু স্বাদটাই চলে যায়। তাই দেখো আজকের কুঁদরি ভাজাটা খুব একটা টেস্টিও ছিল না, তবে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে যে রসাটা বানিয়েছিলাম ওটাও খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো সে যাই হোক, ওইদিকে কুঁদরি আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম বলে কুঁদরির কালারটাও একটু আলাদা রকম এসে গিয়েছিল। দেখবে চাপা দিয়ে দিয়ে যে সবজি কিন্তু ভাজা হয় তার স্বাদটা একটু সবথেকে বেশিই হয়, আর যেসবের সবজি জল গেলে ফেলে দেওয়া হয় তার কিন্তু স্বাদটা চলেই যায় সম্পূর্ণভাবে। তো এইদিকে কথা বলতে বলতে পুরো রান্না বান্না কমপ্লিট হয়েও গিয়েছে, আর দেখতেই পেলে আমি কিন্তু হাঁড়ি কড়া সমস্ত কিছু আমি ঘাটে ডুবিয়ে দিয়ে এসেছি, আর ওইদিকে ডুবিয়ে দিয়ে এসেছি। এর মধ্যে এসে কিন্তু উনানটাকেও পেড়ে নিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে যদি সঙ্গে কাজ না করতে পারি তবে বাইরে বেরিয়ে গেলে বাইরে যে চিন্তাভাবনার কাজ থাকে ঘরে এসে একদমভাবে করতে একদম অমোয়া লেগে যায় জানো, আর ভালোও লাগে না, আর সেই কাজটা বাকি রয়ে গেলে পরবর্তী সময় করতে খুবই কষ্ট হয়। চলো ওইদিকে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলেছি, এখন ঘড়ির কাঁটা 11:30, আর ওইদিকে মুড়ি চাট খাওয়ার পরে না ওদের সঙ্গে বসে ভাত কিন্তু একদম অল্প সামান্য পরিমাণে খেয়েছিলাম। পারা যায় বলো তো, একসঙ্গে চাট করে খেলেই কিন্তু এইভাবে হয় আমার দশা। তাই আমি বেশিরভাগ দিন ওদের সঙ্গে খেলেও কি হয় জানো তো, আমি দুটো বিস্কুট খাই বা হাতে করে এক মুঠো মুড়ি তুলেই নিই। খুব পেট ভর্তি করে জলখাবারটা খেলে ভাতে কিন্তু আমার অসুবিধা হয়, আর যারা বাড়িতে থাকে তাদের কোনো সমস্যা হয় না, তারা 1টা-1:30টা নাগাদ ভাত খেলেও কিন্তু খিদেটা পেয়ে যায়। আর আমাদের 11টা 11:30টা নাগাদ ভাত খেতে হয়, ওই কারণেই আমাদের এই বসে থেকে একদম ভারী খাবার খাওয়া চলে না। তো চলো সন্ধেবেলা ফিরে এসেছি, এসে দেখছি ওরা না একটু করে দিয়েছে, আমাকে এসে বলছিল একটু হেল্প করে দিতে। তাই দেখো বাড়িতেই যা যা ছিল প্রত্যেকের বাড়িতে সেইটুকুনি নিয়ে এসে কিন্তু সবাই মিলে ফিস্টের আয়োজনটা করেছে। বর্ষা ওয়েদারে ফিস্টের আয়োজন করতে বেশ ভালোই লাগছে কিন্তু। তবে ফিস্ট মানে কি, আমাদের এই বাড়িতে সোয়াবিন আলু দিয়ে ঝোল আর পটলের দরমা এইটুকুনি হবে আর কি, আর একটু আলু সেদ্ধ দেওয়া হবে। আর বাচ্চা আছে আর বয়স্ক যারা আছে তারা একটু আলু সেদ্ধ প্রয়োজন, যার কারণে সবাই মিলে এখন বসে পড়েছি দেখো ফিস্টের আয়োজন করতে। ওইদিকে আমার বড় যা চা বসিয়ে দিয়েছে, আমাকে কিন্তু ডেকেছে, আমি ওইদিকে একটু ওদের সঙ্গে হেল্প করে দিয়ে বাড়িতে গিয়ে একটু চা খেয়ে এসে আবার না হয় ওদের সামনে বসবো। তবে বাড়ির মধ্যে এখনও অনেকটাই চাপের কাজ, আয়ুষ্মানের যে এন্ট্রিগুলো করতে হচ্ছে কি এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে। তো ওই কাজগুলো না করতে পারলেও আবার মানসিক শান্তি পাবো না, আবার এইদিকে একটা ভয়েস না দিতে পারলে সেটাও আবার শান্তি হবে না, এমন এই ভাবনা ভেবে না এখন মাথায় প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে গিয়েছে। বরমশাইকে বাড়ির মধ্যে দিয়ে গেলাম, কারণ বরমশাই আবার আমাদের মানে সবের বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পছন্দ করে না। এদের বাড়িতে এসি প্রয়োগ করেছে বলে না পুরো সমস্ত জানালা কভার সব কিছুটা দেখো
একদম লাগানো টিপটাপ। বাচ্চাটা খেয়ে নিয়েছে, ওর সঙ্গে বকাবকি করে দেখো এদের মধ্যে এখন উপস্থিত হয়ে গিয়েছে। মাঝের মধ্যে বেশ ভালোই লাগে সবাই মিলে এইভাবে আড্ডা গুজব দিতে। তবে হাতে যদি সময় থাকে, সব সময় তো সময় পাওয়া যায় না। তবে এরা না রান্না বান্না সমস্ত কিছু করেছে গো, আমার ভাসুরের মেয়ে, আমার যা। তবে আমাকে কিছুই করতে হয়নি, ওই একটু আলু কেটে দিয়েছিলাম। তো এইটা দিয়েই বেশ আজকের আমাদের ফিস্টের আয়োজন শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আর তোমরা যদি এইভাবে ফিস্টের আয়োজনে উপস্থিত হতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো। আর অবশ্যই তোমাদের নিয়েও কিন্তু আমি এইভাবে আয়োজন করব সবাই মিলে। তো চলো বন্ধুরা, একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। জানো তো, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো সারাটা জীবন। তোমাদের একটু ভালোবাসা, একটু কমেন্ট আমার পরবর্তী কিন্তু ভিডিও করার এনার্জি বাড়ায়। তা না হলে কিন্তু একদম এনার্জি লসই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজনটা একদম সমাপ্তির পথে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো সারাটা জীবন। আর ওইদিকে সবাই মিলে আয়োজন করতে করতে প্রায় 11টার কাছাকাছি হয়েছিল। রাধে রাধে।